বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাইজান্স মম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটু ভিন্ন রকম আলু ভাজি। আর আলু ভাজিটা করব আমি একেবারে গুঁড়ি গুঁড়ি সাইজের যে আলুগুলো আছে না, ছোট ছোট আলু, সেই আলু দিয়ে চিংড়ি মাছের ভাজি। আর খোসা না ছাড়িয়ে কিন্তু ভাজিটা আমি করব। খেয়ে দেখতে পারেন। আমার রেসিপিটা যদি ফলো করেন ইনশাল্লাহ আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর একবার ট্রাই করার পরে নেক্সট টাইম আবারও খেতে চাইবেন। তো এই যে দেখুন, আমি আপনাদের সাথে এখন পুরো রেসিপিটাই শেয়ার করব। তো এখানে আমি স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন মরিচ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলো ম্যারিনেশন করে রেখেছি। আর গরম তেলের মধ্যে ম্যারিনেশন করে রাখা এই চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো একেবারে কড়া করে ভাজবো না, জাস্ট একটু জুসি থাকা অবস্থাতেই নামিয়ে ফেলবো। দেন আমি আলুগুলোকেও ভেজে নিব। তো এই যে দেখুন, আমি চিংড়ি মাছে কিন্তু আমি জাস্ট 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ভেজেছি। তো সব তেলটুকুই টেনে নিয়েছে। আর এখানে 250 গ্রাম আলু, ছোট আলু, যেগুলো গোল গুঁড়ি গুঁড়ি আলু, সেই আলুগুলো, 3টা কাঁচামরিচ, আর 3টা পেঁয়াজ বড় বড় মোটা করে কুচি করেছি। আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভাজিটা করে নিচ্ছি। তো আমি যেই কড়াইতে মাছ ভেজেছি সেই কড়াইতেই আলু ভাজিটাও করে নিচ্ছি। দেন আমি মাছগুলোকে অ্যাড করে দিব। তো এই যে দেখুন, আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ভাজিটা করে নিচ্ছি। আর চুলার আঁচ আমি পুরো রান্নাটাতেই সেম রাখবো। জাস্ট আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিচ্ছি। তো এই যে দেখুন, ভাজিটা কিন্তু আস্তে আস্তে খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আলুতে যেটুকু পানি ছিল সেটুকু ছেড়ে দিয়েছে। আর আস্তে আস্তে পানিটাও টেনে নিচ্ছে। এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা যে আলু থেকে একটু পানি ছেড়েছে। তো এটা ছাড়বেই, খুব স্বাভাবিক বিষয়, কারণ এটা কাঁচা সবজি। তো এই যে আলু থেকে যখন পানিগুলো শুকিয়ে গেছে তখন আমি চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিয়েছি। অবশ্যই পানিগুলো টেনে নেওয়ার পরে বা শুকিয়ে যাওয়ার পরেই চিংড়ি মাছটা অ্যাড করতে হবে। তাহলে চিংড়ি মাছের ফ্লেভারটা ভালো থাকবে এবং রান্নাটাও বেশ ভালোভাবে হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে, তাই না? তো রান্না মোটামুটিভাবে হয়ে গেছে। জাস্ট আর 5-7 মিনিটের মধ্যেই আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো। রান্নাটা বলতে আর কি ভাজিটা। তো এই যে আমরা যেহেতু তেল একটু কম খাই, এইজন্য ভাজিগুলোকে আমি সাইড করে দিচ্ছি যাতে করে তেলগুলো নিংড়ে যায়। আর চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি। তো এই যে আমার ভাজির ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।